নব তৃণমূলের 21-এ মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে সভা করতে চান ঋতব্রতরা। সভা করার অনুমতি চেয়ে প্রশাসনকে চিঠি দিয়েছেন তারা। 21-এ কোথায় হবে তাই নিয়ে দড়ি টানাটানি চলছে মমতা তৃণমূল আর নব তৃণমূলের মধ্যে। গান্ধী মূর্তির সামনেই সভা করতে চায় ঋতব্রতরা। সভা করার অনুমতি চেয়ে প্রশাসনকে চিঠি নব তৃণমূল শিবিরের। লিখিত ফর্মালি এখনো অনুমতি পাইনি, তবে আমরা অনুমতি চেয়েছি। যেহেতু ধর্মতলা ডিনায়ের, স্বাভাবিকভাবে আমরা, এবং এটা তো ব্যক্তি সিদ্ধান্তের ব্যাপার না, আমরা তো বারবার বলেছি যে লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। আমরা আশা করছি যে আমরা ওখানে পারমিশন পাবো, এবং আমরা পারমিশন পেলে অবশ্যই মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশেই 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ হবে। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে 114 পাতার চার্জশিট। আদালতে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি। জমি দখল এবং বেআইনি নির্মাণ মামলায় চার্জশিট দিল ইডি। 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে চার্জশিটে। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে চার্জশিট ইডির। তদন্তে সহযোগিতা করেননি শান্তনু, উল্লেখ চার্জশিটে। এর আগে জয় কামদারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। জয় কামদারের বিরুদ্ধে 47 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সুজিত বসু ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেফতার। বণিক সভার কর্তা অশোক বণিক গ্রেফতার। বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের অভিযোগে ধৃত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানা। ট্রাস্টের তহবিল তছরূপের অভিযোগে গ্রেফতার। সুজিত ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেফতার। বণিক সভার কর্তা অশোক বণিক গ্রেফতার। বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের অভিযোগে ধৃত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানা। ট্রাস্টের তহবিল তছরূপের অভিযোগে গ্রেফতার। বদল হচ্ছে ইউনিফর্মের রং। স্কুল ইউনিফর্ম নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। 2022-এর আগে স্কুল ইউনিফর্মের রং কি? ইউনিফর্মের রং, কাপড়ের ধরন নিয়ে সমীক্ষা। স্কুল পরিদর্শকদের সমীক্ষার নির্দেশ রাজ্যের। সমীক্ষা করে তথ্য পাঠাতে হবে শিক্ষা দফতরে। সমীক্ষার তথ্যের ভিত্তিতে 2027 শিক্ষাবর্ষ থেকে ইউনিফর্ম। রাজনীতির সঙ্গে যুক্ত থাকা শিক্ষকদের স্কুলে হাজিরায় কড়া শিক্ষামন্ত্রী। স্কুল ফাঁকি দিয়ে রাজনীতি করলে ব্যবস্থা নেবে দফতর, বললেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আগের সরকার যেভাবে চাকরি বিক্রি করে শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে তুলে আনাটাই আমার কাছে এখন বড় চ্যালেঞ্জ, এবং আমাদের সরকারের এটাই লক্ষ্য। আমি নিজেও তো স্কুলে ছিলাম, আমি স্কুল করেছি, পার্টি করেছি। আজকে মন্ত্রী, আমি এখন স্কুলে যাই না। তো যারা ছিল তারা এখন যদি স্কুলে যায় ঠিকই আছে, স্কুল যদি না গিয়ে থাকে তাহলে পরে সে ব্যবস্থা আমার দপ্তর নেবে। নমস্কার।